আমার কথাগুলো শুনলে হয়তো মনে হবে যে 12 তারিখে যে মার্চ ফর গাজা যে বিক্ষোভটা হইলো বাংলাদেশে, মনে হয় আমি এটার বিরুদ্ধে। আসলে আমি বিরুদ্ধে না, সম্পূর্ণ আমি একমত বাংলাদেশের মানুষের। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা একটু ভিন্ন বিষয়, সেটা একটু ভিন্ন আলাপ। সেটা হলো যে এই মানুষগুলো কালকে মার্চ ফর গাজা আন্দোলন করছে, মানে ফিলিস্তিনের পক্ষে, এই মানুষগুলির ভিতরে যদি তাকওয়া তাকওয়া এবং ফরজগারিতা, আমানতদারিতা, সত্যবাদিতা এই বিষয়গুলো থাকতো, এবং এই বিষয়গুলো থাকেই, এক সপ্তাহের ভিতরে আল্লাহ তালা এই বাংলাদেশের মুসলমানদের হাতে ফিলিস্তিন বিজয় করে দেব। আমি বলে রাখলাম, গ্যারান্টি। আপনি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করবেন, স্লোগান দিবেন, অথচ আপনি জোহরের সময় মসজিদে নামাজ পড়তে যাবেন না, আপনি আপনার অফিসে যা সুদ খাবেন, ঘুষ খাবেন, এটা করলে আপনার আল্লাহরে আপনার নেতৃত্ব দেবে না। নেতৃত্বের গুণাবলীর ভিতরে দুইটা বড় বৈশিষ্ট্য হলো, একটা হলো ইনসাফ আর একটা হলো সত্যবাদিতা। আপনি নিজের বিবেক বিবেচনা করে দেখেন আপনার ভিতরে কতটুকু সত্যবাদিতা এবং কতটা আপনি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে পারতেছেন এবং পারবেন আপনি ওই দায়িত্বশীল জায়গায় গেলে। এই দুইটা জিনিস আপনি চিন্তা করে দেখেন। ফিলিস্তিন যারা বিজয় করছে অতীতে, আপনি তাদের ইতিহাস দেখেন। আপনি সালাহুদ্দিন আইয়ুবের সময় দেখেন, সালাহুদ্দিন আইয়ুবী কীভাবে তাকওয়া, ফরজকারিতা, তারপরে আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপরে কীভাবে অটুট ছিল। এবং একটা মজার বিষয় কি, উমর রাদিয়াল্লাহু কিন্তু একই রকম ছিলেন, এবং উমর রাদিয়াল্লাহু যেই বিষয়টাতে ফলো করছেন, সালাহুদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করার সময় ওই জিনিসটাই ফলো করছেন। তিনি আগে মিশর এবং সিরিয়ার বর্ডারকে এক করছেন, এই দুইটা রাষ্ট্র থেকে মুনাফিক সরকারকে সরাইছেন, সরাই এগুলাকে আগে হাতে নিয়েছেন, এগুলাকে কবজা করে তারপরে ফিলিস্তিনে হাত দিয়েছেন। আজকেও আপনি গুগল ম্যাপ গাইডটা দেখেন, আপনার সবচেয়ে বেশি গুরুত্ব হলো সিরিয়া এবং মিশর। আপনি এখনও যদি সিরিয়া এবং ফিলিস্তিন বিজয় করতে চান, সিরিয়া এবং মিশরকে আপনার কবজা করতে হবে, আগে ওই দুইটা রাষ্ট্রের সঙ্গে ফাইট করতে হবে। আপনার শুধু মুখে মুখে বললেই তো আর হবে না। আপনার তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা, সব কিছু আপনি ইসরায়েলে করে যাচ্ছেন, আর মুখে মুখে আপনি নিন্দা জানাচ্ছেন। আপনি নাইট ক্লাব দিয়ে বসে আছেন, আপনার ড্যান্স পার্টি করেন, আপনার রাষ্ট্রের ভিতরে মানে সব মদ গাঞ্জা জুয়া দিয়া ভরা, আর আপনি করবেন ফিলিস্তিনের লগে বিজয়। সম্ভব না। আপনি ইসরায়েলের লগে তখনই বিজয় করতে পারবেন যখন আপনি সালাউদ্দিন আইয়ুবী, উমর বিন খাত্তাব, ইউসা বিন নুন, দাউদ আলাইসাল্লাম এদের মতো তাকওয়া এবং ফরজগারিতা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা, এই বিষয়গুলো আপনার ভিতরে থাকবে। আপনার ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করার মতন আপনার ভিতরে কি যোগ্যতা আছে, আপনি সেটা একটু বিবেক বিবেচনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার দ্বারা কি ফিলিস্তিন বিজয় করা সম্ভব নাকি আজও সম্ভব না।